আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু আমি প্রতিদিনই রান্নাবান্নার ভিডিওটা বেশি দিয়ে থাকি, তাই আমি প্রতিদিন যা, যা রান্না করি সেটাই শেয়ার করার চেষ্টা করি। এখানে আজকে আমি রান্না করব শোল মাছ। হঠাৎ করে বিকালবেলা আপনাদের ভাইয়া ২ টা শোল মাছ নিয়ে আসছে। আর মাছগুলো বেশ ভালোই বড় ছিল। একেকটা প্রায় ১.৫ কেজির মতো হবে। আমার শাশুড়িমা এখানে মাছগুলো সব কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। তারপরে আমি এখন রান্নাটা করে নেব। প্রথমে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে আগে ভালো করে ভাজি করে নিলাম। একটু বেশি করে ভাজি করে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। পেঁয়াজটা আমি একটু বেরেস্তার মতো করে ভাজি করে নিয়েছি তাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। কারণ যেহেতু পেঁয়াজটা আমি আজকে ব্লেন্ড করে দিই নাই, এই কারণে একটু কড়া করে ভাজি করে নিলাম। তারপরে এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষান করে নেব। মশলা যত বেশি কষান করব তরকারির স্বাদটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষান করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর আমাদের বাসায় শোল মাছ আনলে আমরা এইভাবে মাছটাকে মানে চামড়াটা তুলে নেই। দেখা যায় চামড়াটা থাকলে একটু কালো কালো দেখা যায়। এই কারণে সবসময় আমরা এই শোল মাছ, বাই মাছ, যে কোনো মাছই হোক, এসব মাছ আমরা সবসময় চামড়াটা উঠিয়ে নিই। আর চামড়াটা উঠানোর পরে মাছটা দেখেন একদম মাংসর মতো হয়ে গেছে। মাছটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমার এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। আরও ভালো করে কষান করে নেব। তারপরে আমাদের গাছে এই যে দেখতে পাচ্ছেন কাঁকরোল ধরে আছে। কারণ এই গাছে প্রচুর পরিমাণে কাঁকরোল ধরে আর কাঁকরোলটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এটা আমরা ভর্তা করেও খাই, ভাজি করেও খাই, কিন্তু তরকারি কখনো রান্না করা হয়নি। তারপরে ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিতেছি, কারণ এই পানি দিয়ে আরেকবার আমি কষান করে নেব। এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা করে নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এই যে মাছটা আমার হয়ে গেছে, তারপরে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর মাছটা অনেক বেশি স্বাদ ছিল যেহেতু পুকুরের মাছ।